বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজ উদ্দিন আহমেদ তার সৈনিক জীবন গৌরবের ৭১ রক্তাক্ত ৭৫ নামক বইয়ের একটি অংশে তিনি তুলে ধরেছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে তিনি যেদিন প্রথম দেখেছিলেন সেদিনের ঘটনাপ্রবাহ। সেদিনের সেই ঘটনাপ্রবাহ থাকছে আজকে আমাদের এই আয়োজনে। রাজনৈতিক অঙ্গনের নানান ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন। তরুণ প্রশিক্ষণরত ক্যাডেট অফিসার থেকে কমিশন লাভের বিষয়ে লিখতে গিয়ে মেজর হাফিজ লেখেন, ৩০ নভেম্বর আমাদের কোর্সের পাসিং আউট প্যারেড যথাযোগ্য মর্যাদায় অনুষ্ঠিত হল। আমি প্যারেড কমান্ডার। মার্চ পাস্টে সালাম নিলেন লেফটেন্যান্ট জেনারেল টিক্কা খান, যিনি বেলুচিস্তানের কসাই নামে পরিচিত ছিলেন। ৮ মাসের কঠিন প্রশিক্ষণ শেষ হওয়ায় হাঁপ ছেড়ে বাঁচলাম। আবার স্বাভাবিক জীবনের মুক্ত বাতাসে পরিচিত জনের সান্নিধ্যে ফিরে আসব ভেবে দিন গুনছি। আমি লিখিতভাবে পছন্দ জানালাম। ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্রথম ব্যাটালিয়ন, যারা সিনিয়র টাইগার্স নামে সুপরিচিত। পাসিং আউট ক্যাডেটদের তালিকায় প্রথম ৩টি স্থান অধিকারীদের চয়েস সেনা কর্তৃপক্ষ গ্রহণ করে থাকে। এ কারণেই আমি আমার পছন্দের রেজিমেন্টে পোস্টিং পেলাম। কমিশনপ্রাপ্ত বাঙালিরা সবাই প্রথম পছন্দ হিসেবে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট দিয়ে থাকেন, কিন্তু আমাদের কোর্সে মাত্র একজন, অর্থাৎ আমি এ রেজিমেন্টে যোগ দেওয়ার সুযোগ পেলাম। ক্যাডেটরা কে কোন আর্ম বা সার্ভিসে যাবে জানিয়ে পোস্টিংয়ের তালিকা যথাসময়ে প্রকাশ করা হলো। আমার ইউনিট প্রথম ইস্ট বেঙ্গল যশোর ক্যান্টনমেন্টে অবস্থান করছে। ট্র্যাডিশন অনুযায়ী একাডেমির প্রশিক্ষকেরা নিজ রেজিমেন্টে বা করে পোস্টিংপ্রাপ্ত ক্যাডেটদের অ্যাবোটাবাদের রেস্টুরেন্টে নিয়ে ওয়েলকাম ডিনারে আপ্যায়ন করেন। পাসিং আউটের ৪ দিন আগে ক্যাপ্টেন জিয়াউদ্দিন আমাকে ডেকে বললেন, ইস্ট বেঙ্গল রেজিমেন্টে তুমি একমাত্র যোগদানকারী। তোমাকে কোনো রেস্টুরেন্টে নেব না, তোমাকে অন্য জায়গায় আপ্যায়ন করা হবে। কাল বিকেলে তৈরি হয়ে থাকবে, আমি এসে তোমাকে নিয়ে যাব। রাইট স্যার, জানিয়ে দিলাম। পরদিন বিকেলে একটি কার নিয়ে এসে আমাকে পিক আপ করলেন ক্যাপ্টেন জিয়াউদ্দিন ও ক্যাপ্টেন আব্বাস হায়দার, ইস্ট বেঙ্গল। ১৫ মিনিট পর আমরা এসে নামলাম কাকুলের এক টিলার ওপর অবস্থিত বাংলো টাইপ বাড়ির পোর্টিকোতে। বেল টিপতেই দরজা খুলে দিলেন মেজর জিয়াউর রহমান। বললেন, ওয়েলকাম টু ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, কাম ইন। ড্রয়িং রুমে গদি আটা সোফায় বসেও স্বস্তি পাচ্ছিলাম না। আগেই বলেছি, একাডেমির প্রশিক্ষকেরা ক্যাডেটদের কাছে মূর্তিমান আতঙ্ক। অথচ আজ ৩ জন প্রশিক্ষক হোস্ট আর আমি একমাত্র গেস্ট। অবস্থার সঙ্গীন বটে। আমি ক্যাডেট, কথা শুনেই অভ্যস্ত। মাঝে মধ্যে ইয়েস স্যার, রাইট স্যার, অফকোর্স স্যার, এতেই আমার জবাব সীমাবদ্ধ। সেখানে হোস্টরা আমাকে বলছেন, রিল্যাক্স ম্যান, তুমি আর ক্যাডেট নও, একজন অফিসার, সো এনজয় ইয়োরসেলফ। একটু পরে নাস্তার ট্রে ঠেলে নিয়ে এলেন বেগম জিয়াউর রহমান। জানালার ফাঁক দিয়ে অস্তগামী সূর্যের নরম আলো ঘরে প্রবেশ করছিল। সে কোণে দেখা আলোতে ২৫ বছর বয়সী বেগম জিয়াকে দেখে বিস্ময়াভিভূত হলাম। বাঙালিদের মধ্যে এমন সুশ্রী নারী খুব কমই দেখা যায়। তিনি সুস্বাদু সেসব খাবার খেতে অনুরোধ করলেন, কিন্তু অফিসারদের উপস্থিতিতে টেবিল ম্যানার বজায় রেখে আমি স্বচ্ছন্দে খেতে পারছিলাম না। হোস্টরা আমাকে বেশি করে খাওয়ার জন্য তাগাদা দিচ্ছেন, কিন্তু আমি জড়তা কাটাতে পারছি না। আমার চুলের বাটি ছাট আর ইয়েস স্যার, রাইট স্যার শুনে স্বল্পবাক বেগম জিয়া মুচকি মুচকি হাসছিলেন। জিয়া আমাকে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট সম্পর্কে ধারণা দিলেন। ১৯৬৫ সালের যুদ্ধে তিনি প্রথম ইস্ট বেঙ্গলে আলফা কোম্পানির কমান্ডার ছিলেন। যুদ্ধে এই ব্যাটালিয়ন বেদিয়ান সেক্টরে শৌর্য-বীর্য প্রদর্শন করে বাঙালিদের মুখ উজ্জ্বল করেছে। বাসাটা থেকে বেরিয়ে হাঁপ ছেড়ে বাঁচলাম। জিয়াউদ্দিন ও আব্বাস গাড়ি করে আমাকে ব্যারাকে পৌঁছে দিলেন। কমিশন লাভের পর ১০ দিনের ছুটি পেলাম। ১ ডিসেম্বর প্রচণ্ড ঠান্ডার মধ্যে রুক্ষ পাহাড় ঘেরা কাকুল উপত্যকাকে বিদায় জানিয়ে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করলাম। আমার ব্যাটম্যান আকবর খান নিকটবর্তী পাহাড়ের ঝুপড়িতে বসবাস করে। সজল চোখে সে আমাকে বিদায় জানালো, স্যার, আপ জেসা কভি নেহি মিলেগা। আপনার মতো কাউকে পাবো না। খোদা হাফেজ, ফি আমানিল্লাহ।